ইভিনিংয়ে খিদে পেয়েছে বাবুর, সেই জন্য কিচেনে একটুখানি ছোট্ট খাবার বানিয়ে নিচ্ছি। এই দেখো কি বানাচ্ছি, এটা নিউট্রিসাস আর ভেরি ইজি। বাজারে তো তোমরা জানোই যে কর্ন কিনতে পাওয়া যায়। এই দেখো বন্ধুরা, জাস্ট ওই লুজ কর্ন যে পাওয়া যায়, 1 প্যাকেট কর্ন কিনেছি। এই কর্নটার মধ্যে আমি যেটা করেছি, কর্নটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি স্ট্রেনারেতে। এবার স্ট্রেনারেতে জল ঝরিয়ে এই কড়াটাতে 1 ছিটে রিফাইন্ড অয়েলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর কর্নগুলোকে ঢেলে নেড়ে ছেড়ে তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, একদম স্লাইটলি অয়েল দিয়েছি। আর এটাকে স্টিম করছি। এই স্টিমটা হয়ে গেলে, এটা এখনও বাকি আছে, এটা কুক হয়ে যাক। কুক হয়ে গেলে এর মধ্যে একটুখানি লেবু, চাট মশলা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে খেলে খুব টেস্টি লাগে খেতে। এগুলো তো মলেতেও বিক্রি হয়, সুইট কর্ন যেগুলো থাকে, তো সেটাই করে নিয়েছি। বন্ধুরা জানো না, আশা করে তো মিডল নোজ পিয়ার্সিং করলাম। এবার মিডল নোজ পিয়ার্সিং করে আশা ছিল যে গোল্ড নোজ পিনটা পরে নেবো বার্থডেতে, কিন্তু এখন ওরা বলছে যে এটাকে, এই যে এটা দেখছো, এটা হচ্ছে গিয়ে এটা তাড়াতাড়ি হিল করার জন্য এই মেটেরিয়ালটা, তো এটা ওরা বলছে যে 3 মান্থস অ্যাটলিস্ট রাখার চেষ্টা করবে। আর অত ধৈর্য তো আমার নেই, 3 মাস তো রাখবো না, বাট হ্যাঁ এটাকে একটা কাজ যেটা আমি করব সেটা হচ্ছে দুর্গাপুজো পর্যন্ত রাখার চেষ্টা করব। দুর্গাপুজোর সময়তে, পুজোয় যখন ঘুরু ঘুরু হবে তখন আবার পরে নেবো গোল্ড নোজ পিনটা। মোটামুটি মিনিট 5-এর মতন আমি কর্নটাকে স্টিমড করে নিলাম। কর্নটার কালারটা দেখো এরকম হয়েছে। এই যে কর্নের কালারটা ঠিক এরকম এসেছে, স্টিমড কর্ন। এবার পিয়ার্সিংয়ের জন্য আমি যেহেতু টক খেতে পারবো না, সেই জন্য চাট মশলা, লেবু কোনোটাই খাবো না। এটাকে তুলে রেখেছি। এর মধ্যে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। একটু লেবু মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সানরাইজের চাট মশলা। মেয়ে কোচিংয়ে পড়তে গেছে, ছেলেকে এটা দিয়ে দিচ্ছি। খুব সহজেই হয়ে গেল এই ছোট্ট। বাবু ভালো লাগছে? নুনটা ঠিক আছে তো বাবা? পেন্টিং হয়ে গেছে তোমার? শুনতেই পাচ্ছি না। চটপটা হয়েছে তো? ওষুধের দোকানে বন্ধুরা যাচ্ছি, একটু ওয়েট টেস্ট করব। অনেকদিন ওয়েটটা চেক করিনি। এমনিতে তো আউটফিটে যেখানে ডাবল এক্সেল আমার লাগতো ড্রেসেস, সেখানে কাল থেকে দেখলাম ট্রাই করে যে এক্সেল সাইজ ফিট হচ্ছে। তবু একবার ওয়েটটা চেক করে দেখি যে লিটারালি কতটা কমাবে। বন্ধুরা চলে এসেছি মেডিসিন স্টোরেতে, এখানে ওয়েটটা চেক করবো, অনেকদিন করিনি। টেনশন হচ্ছে, আউটফিটটা তো ডাবল এক্সেল থেকে এক্সেল হয়েছে, দেখি ওয়েটটা আদৌ কমছে কিনা। ড্রেস তো একটু ফিটিং ঠিকঠাক নেমেছে। ও দেখো দেখো, গুড নিউজ ফ্রেন্ডস, 80 কেজিস ওয়েট থেকে 66.4। ইয়েস, আজকে আমার গ্রেট অ্যাচিভমেন্ট বন্ধুরা। 80 কেজিস আমার ওয়েট ছিল ভাই, মনে আছে তোর? মনে পড়ছে 80 কেজি থেকে 79 এসেছিল। যে 80 কেজি ওয়েট থেকে 66.4 কেজিস ওয়েট হয়েছে, এটা তো অ্যামেজিং বন্ধুরা। আর সিক্রেটটা তোমরা জানো, মানে এবারে আমি সত্যিই থ্যাঙ্কফুল টু মাই অ্যাপেল সাইডার ভিনিগার। মানে এখন লিটারেলি আমি তোমাদেরকে এই ব্যাপারটাতেও কমিটমেন্ট করছি যে হ্যাঁ, এটা খেয়ে আমি সত্যি উপকার পেয়েছি, প্রচণ্ড উপকার পেয়েছি। এখনো পর্যন্ত ফার্স্ট ফাইলটা শেষ হয়নি, 66.4 কেজি আমার ওয়েট হয়েছে। আর ড্রেসের আউটফিট যেটা হচ্ছে ডাবল এক্সেল থেকে এক্সেল ড্রেস কিন্তু এখন আমার ফিট আসছে। এক্সাইটমেন্টে আমি ওষুধের দোকানে 5 টাকা টাকাটাই দিতে ভুলে গেছিলাম। আবার ফিরে এসে এখন দাঁড়িয়ে আছি 10-15 মিনিট হলো। আবার ডাউট হচ্ছে, তোমাদেরকে তো জানাবো মেশিনটা খারাপ কিনা, সেটাই আমার সন্দেহ হচ্ছে। মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। বেশি হলো নাকি এখন? 66.4 হয়েছিল। তাহলে এইটা 600টা কীভাবে কী হলো? 19-20 না মেশিনে কিছু ডিস্টার্ব আছে? এতটা ফ্ল্যাকচুয়েট হয়? যতবার প্রথমবারই ঠিক আছে, তারপর যতবার
রাতের ডিনারে আজকে করব ঢ্যাঁড়স দিয়ে দহি ভেন্ডি। তো ঢ্যাঁড়সগুলোকে কেটে রেখেছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স কাটা রয়েছে, এই দেখো 700 গ্রাম ঢ্যাঁড়সটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর কড়াতে তেল চাপিয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছি কড়াতে। এই তেলেতে হালকা করে স্টিম করে ঢ্যাঁড়সটাকে ভাজবো আর দহি দিয়ে দহি ভিন্ডি করবো। ঢ্যাঁড়সটাকে স্লো ফ্লেমেতে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। কাঁচের লিডটা দিয়ে এবার কড়াটাকে ঢেকে দিলাম। লিডটাকে সরিয়ে নিচ্ছি। এই ঢ্যাঁড়সটা দেখো স্টিম হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এটা ভাজার এখন আর দরকার নেই। এর মধ্যে আমি কিন্তু আর একটুও তেল দেবো না। মনে হবে যে কড়াটা খালি খালি তেল দিলে চলবে না, তাহলে আর তেল কম কি করে খাবো। আর এর মধ্যে নিয়ে নিয়েছি বাটির মধ্যে আদা বাটা, হাফ চা চামচে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একদম কিন্তু স্লাইটলি, একদম লাইট মশলা। রুটির সঙ্গে যেহেতু কোনো দরকারই নেই বেশি মশলা দেওয়ার। এই ঢেলে দিলাম, একদম গায়ে গায়ে মশলা হবে। এটাকে মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাখা মাখা হয়ে গেছে। তেল যেহেতু কম, খুব একটা এটা তেল সেপারেট করবে না। এবারে এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা দই। বাটিতে এরকম হাফ বাটির মতো দই নিয়ে নিয়েছি। দইটা দিয়ে দিলাম। 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼 매일은 감사하죠 그대가 곁에 있어서 언제나 오늘 같길 기도해요 그대와 함께라는 건 영원한 축복 같아서 두근거리는 가슴이 좋은 기분인 걸 느껴 아주 작은 떨림도 잠에서 깨어나면 오늘 날씨 먼저 확인해 우산을 챙겨야지 세상에서 제일 행복한 순간 널 만나 참 다행인 거야 매일은 감사하죠 그대가 곁에 있어서 언제나 오늘 같길 기도해요 그대와 함께라는 건 영원한 축복 같아서 오늘도 널 바라보며
বন্ধুরা রাতের ডিনারে নিয়ে নিয়েছি দুটো রুটি, ঢ্যাঁড়স, দই ভেন্ডিটা, দুটো রুটি, আর হচ্ছে ফ্রিজেতে একটু ডাল ছিল, মিক্স ডাল, সেই মিক্স ডালটা বের করে গরম করে নিলাম। ওকে বন্ধুরা, গুড নাইট। আজকে সারাদিন কি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার দিনের শেষে একবার বলে দিই, আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং কোনো কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমাদের এই কমেন্ট এবং শেয়ারিং এবং সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত মূল্যবান। থ্যাংক ইউ সো মাচ।